নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আপনাদেরকে এটা আমি একেবারে জানিয়ে দিই, এই ভিডিওটা হচ্ছে বহু পুরনো একটা ভিডিও, যেটা আমি করে রেখেছিলাম, কিন্তু বিভিন্ন কারণবশত আমার দেওয়া হয়ে ওঠেনি, এবং তার জন্য আমি আমার দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। চাম্পাহাটিতে মায়ের নারায়ণ পুজো সেরে যখন বাড়িতে এলাম, এটা ঠিক তার 2 থেকে 3 দিন পরেরকার একটা ভিডিও। এই সময় আমার মেয়ের স্কুল তখনও চলছিল, এবং তখন স্কুলে গরমের ছুটি নিয়ে কথাবার্তাও হচ্ছিল যে আস্তে আস্তে করে গরমের ছুটি পড়ে যাবে এবং তাদের ইউনিট টেস্টের পরীক্ষাটা পরে হবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি ওই সময় চলছিল। আর ঠিক এই সময় আমি সেই সময় এই ভিডিওটা করেছিলাম, যেটা মানে হয়েছিল মাঝে এই ভিডিওটা হারিয়ে গিয়েছিল, এবং আমি ভুলে গিয়েছিলাম যে আমি এরকম কোন একটা ভিডিও করেও ছিলাম। কিন্তু কালকে রাতে আমি হঠাৎ করে এই ভিডিওটা আমার ফোনে পাই, এবং তখনই আমার মাথায় হাত। তখনই আমি বুঝলাম যে আরে, আমি তো এরকম একটা ভিডিও করেছিলাম যেটা আমার দেওয়াই হয়নি। এবং তখন এতটাই আমি হতভম্ব হই যে আমার মনেই নেই যে আমি এরকম একটা ভিডিও তুলে রেখেছি। যাই হোক, তো এখন সেই দিনটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। প্রথমেই বলি, সেদিন সকালবেলাতেই প্রচন্ড পরিমাণে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে এবং গরম থেকে আমরা স্বস্তি পাই। আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে এইখানে বসে রয়েছেন, এটা আমাদের পাশে আরেকটা ঘর, এবং সেইখান থেকে আমার ছেলের জলের প্রতি আমার ছেলের অগাধ ভালোবাসা। জলে ঝাঁপাতে পারবো না, জল দেখলে আমার ভয় পাবে। জানলার ধারে বসে অনেকক্ষণ ধরে আমার ছেলে বৃষ্টি দেখতে পারে, ওর কোনো অসুবিধা হয় না, শুধু একটাই খেয়াল রাখতে হয় যাতে করে ভিজে না যায়। এইখানেও যে দেখছেন না, ও কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে বৃষ্টি দেখছিল, ওর খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই মুহূর্তে আমারও ভালো লাগছে, কারণ এত সুন্দর করে বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে একটা লাউ গাছ, যেটা আমার যে পাশের যে ঘরটা রয়েছে সেটাকে, সেই জানলাকে আশ্রয় করে বেড়ে উঠেছে। তো এবারে চলুন, আমার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে পড়েছে। এখনই অলমোস্ট হাঁটুর কাছাকাছি জল, অলমোস্ট 1 হাঁটু জল এই বৃষ্টিতে। এবারে বর্ষাকালে যে কি হবে, অবশ্য প্রতিবারই তো, নতুন কিছুই নয়। যাই হোক, এইভাবে করেই চলবে। ঠিকই বলেছেন বন্ধুরা, এইভাবে করে চলবে। জনশক্তি জিন্দাবাদ, এই আর কি। তবে সম্প্রতি একটি কথা আমার কানে এসছে, যে আমাদের পাড়ার নাকি রাস্তাটা উঁচু হবে। হ্যাঁ, রাস্তা উঁচু হবে, কিন্তু তাতে করে আমাদের সুরাহাটা হবে না। এখন আমাদের বাড়িটা যে পজিশনে রয়েছে, সেইখানে যদি রাস্তা উঁচু হয় তাহলে সমস্ত জলটা আমাদের উঠানে এসে জমবে। সেই তরাসেই এখন রয়েছি, জানি না কি লেখা আছে কপালে। তো এখন যেহেতু শুধুমাত্র প্রবলেমটা পাড়াতে আমাদেরই, তাই হয়তোবা কি আর বলি, আমাদের জন্য তো আর 5টা লোকের অসুবিধা হোক, সেটা তো আর চাইবো না। তো যাই, এই সমস্ত কথা বলে আর লাভ নেই। ভগবান যেটা ভালো মনে করবেন, আর যেটা আমরা কপালে করে এনেছি সেটাই হবে। ওই জন্যই রবীন্দ্রনাথ একটা বিখ্যাত কথা লিখে দিয়ে গেছেন, সত্যের এলাও সহজে। আমিও এখন সে পথেরই পথিক, এবং আমি আপনাদেরও বলছি বন্ধুরা, আপনারাও এই পথের পথিক হয়ে যান। তা না হলে প্রচুর নেগেটিভ পরিস্থিতি আপনার কাছে আসবে, আপনি ওই হাপিত্তেশ করেই মরবেন, ভাগ্যকে দোষে মরবেন, ভগবানকে দোষ দিয়ে মরবেন, কিন্তু কাজের কাজ কাঁচকলা হবে, কিচ্ছুটি হবে না। তো যাই হোক, এখন যে রাস্তা দিয়ে আজকে যাচ্ছি মিরপাড়াতে, এটা হচ্ছে 55 তলা, এবং এখানে একটা বাজার বসে। এই যে বড় মাঠটা দেখছেন না, এখানে একটা বাজার বসে।
কিন্তু এই বাজারটা এখন উঠে গেছে, এটা বেলা 12টা অবধি থাকে, তারপরে আর থাকে না। তো আজকে আমার মেয়ের একটি মানে ক্লাসমেটের বাড়ি এইখানটায় ছিল, তো টোটোওয়ালা ওইখানে ড্রপ করে তারপরে আমাদেরকে মিরপাড়ার দিকে নিয়ে যাবে আর কি। তো এইবারে চলুন আমি আরো একটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। চাম্পাহাটিতেই আমি আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাই সেই চেনা রাস্তা, সেই চেনা গাছপালা মাঝে। তার কারণ রবিবারের যেদিনকে আমরা গেছিলাম মানে মাদার্স ডে দিনকা দুপুরবেলা একটা খুব ভালো মেনু হয়েছিল, সেটা আমি তুলেওছিলাম, কিন্তু ওই যে ভিডিওটা আমি আর পাইনি। তো যাই হোক চলুন, সেদিনকা ওই মাদার্স ডে দিনকা দুপুরবেলা আমার মা ডিমের পাতুরি করেছিল, বহুবার আমি ব্লগে দেখিয়েছি, তো আবারও আমি সেটা শেয়ার করে দিলাম। তো ডিমের পাতুরিটা হওয়ার পরে খানিকটা এইরকম ভাবে দেখতে হয়েছে, মানে কলা পাতায় একেবারে মুড়ে করা হয়েছে, তো এইরকম ভাবে দেখতে হয়েছে, এটা আমি দেখিয়ে দিলাম। এবং আমাদের বাড়িতে যেহেতু প্রচুর কলা গাছ রয়েছে, তো সেই কারণে ওই দিনকার দুপুরবেলা কলা পাতাতেই খাওয়া হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমি কিছুটা ভিডিও ক্লিপিং সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা বরঞ্চ নিজে মুখে শুনে নিন যে কি কি রান্না হয়েছিল। আমি সেদিনকার যখন ব্লগটা করছিলাম তখন সেই ব্লগে আমি সেই কথাগুলো বলে দিয়েছিলাম। তাহলে চলুন আমরা শুনে নিই আবার সেই পুরোনো ভিডিওর ক্লিপিংস থেকে যে সেদিনকার কি কি রান্না হয়েছিল। রান্না বান্না সব হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা। আজকে অনেক রান্না হয়েছে, আজকে হচ্ছে 8 কুটে রান্না হয়েছে আমাদের। 8 কুটে রান্না বলতে কি, ট্যাংরা মাছের ঝাল হয়েছে, একদম টান টান করে ট্যাংরা মাছের ঝাল হয়েছে। তারপরে চিচিঙ্গে ছিল, সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটুখানি মাছের তেল দিয়ে টান টান করা হয়েছে। তারপরে মাছের ডিমের পাতুরি, তারপরে আমার মেয়ের জন্য ডিম সেদ্ধ, তারপর মুগের ডাল হলো, আর কুমড়ো ভাজা হলো, কলা ভাজা হলো। এইগুলো তো নর্মাল রান্না, ওগুলো হচ্ছে 8 কুটে রান্না। ওগুলোকে মানে আপনাকে একটুখানি মানে টান টান করতে গেলে একটু গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে করতে হবে আর কি। এগুলো বেসিক্যালি কাঠের উনানে না আরও টেস্ট হয়। তো যাই হোক, এখন বাজে দুপুর 12টা, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। আমার ছেলেটা না ঘুমিয়ে পড়েছে। চলুন এবারে ফিরে আসি আবার লিলুয়াতে সেই দিনই সন্ধ্যাবেলাকার ভিডিও। সন্ধ্যাবেলা আমার মেয়েকে বলেছি তুমি এবার থেকে আস্তে আস্তে করে সন্ধ্যাবাতি দেওয়াটা শেখো। আমি মনে করি বাচ্চাদেরকে একটু ঈশ্বরের সাথে বা আধ্যাত্মিকতার সাথে কানেক্ট করাটা খুব প্রয়োজন। তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি শুরু করেছি, আর কিছুই না। তো যাই হোক বন্ধুরা, আজকে সেই দিনের ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।